শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায়, তাইলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাহির থেকে আনা যাবে। মামলা ঝুলায় রাখবেন না, মামলা ঝুলায় রাখা এটা ইংরেজদের সভ্যতা। ইংরেজদের আইনের কারণে এরকম মামলা ঝুলিয়ে থাকে। ইসলামী পদ্ধতিতে আসেন, কোন মামলা ঝুলে থাকবে না। জনগণকে যে আমরা আশ্বস্ত করতে চাচ্ছি, আশ্বাস দিতে চাচ্ছি যে অতি দ্রুত হাদির বিচার কার্য সম্পন্ন হবে। মানুষ আশ্বস্ত হওয়ার জন্য তো কিছু দরকার, কিছু তো দরকার। মানুষ তো দেখেছে আগের সরকারের যে সমস্ত হত্যাকাণ্ডগুলো, ওগুলোর কয়টার বিচার হয়েছে, আর এই সময়, এই আমলে, অল্প সংক্ষিপ্ত এই আমলে যা হত্যাকাণ্ড হয়েছে ওটার কয়টার বিচার হয়েছে মানুষের সামনে আছে। খালি বললে হবে না, প্রয়োগ করতে হবে ইসলামী বিধান। খালি গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করা যাবে না। মানুষ দেখেছে গণতন্ত্র। বিগত সরকারের যত নির্বাচন, ওগুলো গণতন্ত্রের নির্বাচন তো ছিল নাকি? বলে নাই ওরা গণতন্ত্রের কথা? বলে নাই? যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন, দেশে শান্তি আনতে পারবেন না। গণতন্ত্রের পরীক্ষা হয়ে গেছে। কোরআনে স্পষ্ট বিধান আল্লাহ দিয়ে রেখেছেন কেসাসের, ইসলামী দণ্ডবিধির। কোরআন তেলাওয়াত করেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিচ্ছি। হাদির জন্য পুরা দেশে দোয়া হবে, পুরা দেশে দোয়া হবে জুমার পরে। ওটা তো হাদি পাবে, আপনি কি পাবেন? সমাজ কি পাবে? সরকার কি পাবে? সমাজ এবং সরকার এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে হলে আল্লাহর বিধান প্রয়োগ করতে হবে। কেসাসের বিধান আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে প্রয়োগ করেন। মামলা ঝুলায় রাখবেন না, মামলা ঝুলায় রাখা এটা ইংরেজদের সভ্যতা। ইংরেজদের আইনের কারণে এরকম মামলা ঝুলিয়ে থাকে। ইসলামী পদ্ধতিতে আসেন, কোন মামলা ঝুলে থাকবে না। ইসলামের দণ্ডবিধি এবং ইসলামের কেসাস যদি প্রয়োগ করতে পারি আমরা সাহস করে, তাহলে ইনশাআল্লাহ সমাজে পূর্ণ শৃঙ্খলা এবং শান্তি নিরাপত্তা ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক নসিব করেন। এখন কি হয়, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা জেলে ঢুকলে আবার জামিন পায়। বিশৃঙ্খলা সৃষ্টিকারী কেন জামিন পাবে?